আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নুরানি মাদ্রাসা তৃতীয় শ্রেণীর ধারাবাহিক অঙ্কের ক্লাস চলতেছিল। আমাদের অনুশীলনী 2 শেষ করে এখন আমাদের চলতেছে অনুশীলনী 3। অনুশীলনী 3-এর আজকে আমরা 8 নং প্রশ্নের উত্তর শিখব। 8 নং প্রশ্ন কি করেছে বইয়ের মধ্যে দেখুন, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করো। এখন আমাদেরকে ক্ষুদ্রতম কি বৃহত্তম কি সেটা বাচ্চাদেরকে বুঝিতে হবে। ক্ষুদ্রতম অর্থ হচ্ছে ছোট আর বৃহত্তম হচ্ছে বড়। এখন অঙ্কের সংখ্যা হলো মোট 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত এই 9টি হচ্ছে অঙ্কের সংখ্যা। এগুলোর মধ্যে থেকে আমাদেরকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম নির্ণয় করতে হবে। এর বাইরে অঙ্ক করার কোনো সুযোগ নেই, কারণ অঙ্কের সংখ্যাই হচ্ছে 9টি, 1 থেকে 9 পর্যন্ত। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, বাচ্চাদেরকে এটা আমরা বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন, আমরা যদি খাতার মধ্যে দেখি তাহলে জিনিসটা আরও ভালো করে বুঝে আসবে। সেটা হচ্ছে অঙ্কের সংখ্যা হচ্ছে 9টি, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত এটা অঙ্কের সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি হচ্ছে অঙ্কের সংখ্যা। এগুলো থেকে আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে 0, 9-এর পরে 0। এখানে দেখুন, যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি তাহলে অবশ্যই যে এখানে প্রশ্ন করেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন 0 এটা কিন্তু এককভাবে কোনো সংখ্যা দাঁড়াতে পারে না, ঠিক আছে। এটার সাথে যদি ডানে বামে, বিশেষ করে এটার সাথে যদি মনে করেন বাম পাশে কোনো সংখ্যা থাকে তাহলে এটা সংখ্যা দাঁড়াইতে পারে। যেমন এখানে 0 দিলাম, এই 0 কোনো দাম নেই। এখানে যদি আমরা 1 বসিয়ে দিই বাম পাশে তাহলে এটার সংখ্যা হচ্ছে 10। এটার সংখ্যা কত? 10। তো এই জন্য ক্ষুদ্রতম আমরা নির্ণয় করতে হলে 4 অঙ্কের ক্ষুদ্রতম, তো 1 লেখে অবশ্য আগে একটা সংখ্যা দিতে হবে। 1 লেখে 1 2 3, 3টা 0 দিতে হবে, তাহলে হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কি? অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, বৃহত্তম তো বড়, এই জন্য বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। 3 অঙ্কের অর্থাৎ 3 সংখ্যার 3টা 9 হবে। 1 2 3, এটা হলো বৃহত্তম সংখ্যা। বাচ্চাদেরকে আগে প্রথমে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা বুঝিয়ে দিতে হবে। ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখন আমি অঙ্কটা কীভাবে সাজাইলাম দেখেন। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান 1 লেখে 3টা 0, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 3টা 9 দিতে হবে। যোগফল কত দাঁড়ায়? এখানে আমরা যোগ করার পর এখানে 1 বসিয়ে দেবো, অর্থাৎ 1999। 1999 এই অঙ্কটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এই অঙ্কটা বাচ্চাদেরকে যেন কোনোভাবেই মিস করাবেন না। এখানে দিয়েছিলাম আগে 6 নাম্বার, তারপর হচ্ছে 8 নাম্বার, এগুলো পরীক্ষার মধ্যে আসে। তারপরে দেখুন 9 নং প্রশ্ন কি করেছে। 9 নং প্রশ্ন হলো, ধারণা করো তোমাদের মাদ্রাসার প্রথম জামাতে 135 জন, দ্বিতীয় জামাতে 109 জন, তৃতীয় জামাতে 85 জন ছাত্র আছে। তোমাদের মাদ্রাসায় মোট কতজন ছাত্র আছে? মোট কতজন ছাত্র আছে এটা হচ্ছে প্রথম শ্রেণীতে এতজন, দ্বিতীয় শ্রেণীতে এতজন, তৃতীয় শ্রেণীতে এতজন। এখন আমরা এটা খাতার মধ্যে কিভাবে সাজিয়ে লিখব, বা বাচ্চাদেরকে আমরা কিভাবে সাজিয়ে লেখাবো। প্রথমে আমরা বাচ্চাদেরকে মৌখিকভাবে বাচ্চাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমরা বাচ্চাদেরকে সেটা খাতা কলমে বোর্ডের মাধ্যমে লিখে শিখাবো। এখানে দেখুন লেখা আছে 9 নং প্রশ্নের উত্তর, প্রথম জামাতে ছাত্র আছে সমান 135 জন, দ্বিতীয় জামাতে ছাত্র আছে সমান 109 জন, তৃতীয় জামাতে ছাত্র আছে সমান 85 জন। একটা টান দিয়ে লিখতে হবে 3 জামাতে ছাত্র আছে মোট, এখানে যোগ করলে বের হবে 329 জন। 329 জন অর্থাৎ 329 জন।